আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন, এটাই আমি কামনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে একটি রুই মাছের মাথা কষাচ্ছি আমি। রুই মাছের মাথা কষাতে আমি এখানে যা যা মশলা দিয়েছি, একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছের মাথাটা আমি সিদ্ধ করে নিলাম। তোমার মাছের মাথাটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন ভেঙে দেব। মূলত আমি মাছের মাথাটা দিয়ে কলমি শাক পাক করব। মাছের মাথাটা ভেঙে দিচ্ছি আমি, ভালো করে ভেঙে মশলার সাথে মিশিয়ে এর মধ্যে আমি ধুয়ে কেটে রাখা কলমি শাক দিয়ে দেব। যে কোনো শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে পাক করলে আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তো আপনারা বাসায় পাক করে খেয়ে দেখবেন। কলমি শাক দিয়ে দেব। কলমি শাক দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে মশলার সাথে শাক ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি আমার খাবার তালিকায় প্রতিদিনই শাকসবজি রাখার চেষ্টা করি। আমার পরিবারের সবাই শাক পছন্দ করে, সবজিটাও পছন্দ করে আমার মেয়েরা। অনেকের বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু আমার মেয়েরা সবজি খুবই পছন্দ করে, শাক সবজি দুটোই ওরা খুব পছন্দ করে। আর বাচ্চারা খেলে উৎসাহ লাগে পাক করতে, ওরা পছন্দ করে, আমিও উৎসাহ নিয়ে শাক সবজি পাক করি। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। কলমি শাক বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, অল্প জালে সিদ্ধ হয়ে যাবে। তো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমার ভিডিও বানাতে সহযোগিতা করে। আমার শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমার আজকে শাক রান্না কেমন হলো বন্ধুরা, কমেন্টসে জানাবেন। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।